গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন একটি গল্প। গল্পের নাম অবৈধ নয় ভালোবাসা। একটা ছোট্ট শহরে গল্পটা শুরু হয়, আর সেখানে থাকে অর্পিতা। বয়স 30-এর কোঠায়, স্কুলের শিক্ষিকা। সমাজের চোখে সে একজন বিবাহিত নারী, স্বামীর সঙ্গে সংসার করে। কিন্তু সংসারে তার জায়গা যেন কেবল নামমাত্র। স্বামী অমিত ব্যস্ত নিজের ব্যবসায়, দিনের পর দিন স্ত্রীকে উপেক্ষা করে। আর অন্যদিকে সেই একই স্কুলে নতুন শিক্ষক হয়ে যোগ দিলেন অভিজিৎবাবু। বয়সে অল্প বড়, শান্ত ভদ্র, আর সবসময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর মানুষ। অর্পিতা ও অভিজিতের আলাপটা শুরু হয়েছিল লাইব্রেরিতে। বই হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিজিৎ হেসে বলে, আপনি কি রবীন্দ্রনাথের কবিতা পছন্দ করেন? অর্পিতা তাকিয়ে বলে, হ্যাঁ, তবে কবিতার মতো সুন্দর জীবন যে আমার আর হলো না। এই ছোট্ট কথাতেই তাদের মধ্যে শুরু হয় বন্ধুত্ব। দিন গড়াতে থাকে, দুজনেই একে অপরের মধ্যে এমন একটা নির্ভরতা খুঁজে পায় যা সংসারে বা সমাজে পাওয়া যায় না। অর্পিতা তার একাকিত্ব, অপূর্ণতা সমস্ত কিছু খুলে বলে অভিজিৎকে, আর অভিজিৎ শোনে, বোঝে, পাশে দাঁড়ায়। একদিন বৃষ্টি ভেজা দুপুরে স্কুল ফাঁকা হয়ে গেলে অভিজিৎ হঠাৎ বলে ফেলে, আপনার চোখে যে দুঃখ দেখি সেটা দূর করতে পারলে ভালো লাগতো। অর্পিতা শুধু তাকিয়ে থাকে। কথাটা বলার মতো ভাষা তার আর থাকে না। সমাজের চোখে তাদের এই টানাপোড়েন অবৈধ। অর্পিতা জানে সে বিবাহিতা, অভিজিৎও জানে সে সমাজের নিয়ম ভাঙছে। তবুও হৃদয় তো আইন মানে না। স্কুলের বাইরে তারা দেখা করতে শুরু করে না, শুধু শ্রেণীকক্ষের ফাঁকে, বইয়ের পাতায়, চোখের দৃষ্টিতে তাদের অনুভব জমতে থাকে। একদিন অর্পিতা অভিজিৎকে বলে, আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। আমি বিবাহিতা, তুমি স্বাধীন। এই ভালোবাসা যদি মানুষ জানে, সবাই আঙুল তুলবে। অভিজিৎ শান্তভাবে উত্তর দেয়, ভালোবাসা কি কখনো অবৈধ হয়? সম্পর্ক হয়তো সমাজের চোখে অবৈধ, কিন্তু হৃদয়ের টান সে তো পবিত্র। অর্পিতা চোখ ভিজিয়ে চুপ করে থাকে। কিন্তু জীবন তো সবসময় ভালোবাসার পক্ষে যায় না। অমিত হলো অর্পিতার স্বামী। একদিন সে সন্দেহ করে ফেলে। সরাসরি প্রমাণ না পেলেও সে অর্পিতাকে অপমান করতে থাকে, কটূক্তি করতে থাকে। অর্পিতা মানসিক দিক থেকে ভেঙে পড়ে। তখন অভিজিৎ তাকে একদিন চিঠি দিয়ে লেখে, তুমি সংসার ভেঙো না, আমি তোমার পাশে সবসময় আছি, ছায়া হয়ে থাকব। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষকে নিরাপদে রাখা। চিঠি পড়ে অর্পিতার চোখের জল ধরে রাখতে পারে না। চোখের জল ফেলতে ফেলতে চিঠিটা বুকের কাছে চেপে ধরে। অভিজিৎ আর অর্পিতা কখনো প্রকাশ্য এক হয়নি, কিন্তু দুজনেই জানে সমাজের দৃষ্টিতে তাদের সম্পর্ক অবৈধ হলেও তাদের ভালোবাসা একেবারেই নিষ্পাপ, কোনো অবৈধ নয়। অর্পিতা সংসারে থেকে যায়, দায়িত্ব পালন করে, আর অভিজিৎ দূর থেকে তার সুখ কামনা করে। তাদের দেখা হয় কেবল স্কুলে, ছাত্রছাত্রীদের চোখের সামনে, যেখানে তারা দুজনেই কেবল শিক্ষক শিক্ষিকা। কিন্তু অন্তরে এক অনন্ত ভালোবাসা বেঁচে থাকে। শেষ বয়সে অর্পিতা একদিন ডায়েরিতে লেখে, সমাজ আমাদের গল্পকে অবৈধ বলবে, কিন্তু আমি জানি এই পৃথিবীতে সব সম্পর্ক আইন মানে না। হতে পারে সম্পর্ক অবৈধ, কিন্তু ভালোবাসা ভালোবাসা কোনোদিন অবৈধ হয় না। দুজনাই স্কুল থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাদের দুজনের মধ্যে আর কখনো দেখাও হয়নি, কিন্তু সেই দুটি মানুষের মধ্যে আজও সেই ভালোবাসা বিদ্যমান। একে অপরের প্রতি যে ভালোবাসা, অনুভূতির টান হৃদয়ের অন্তঃস্থল থেকে আজও বিরাজমান। তাই পৃথিবীতে
আজও ভালোবাসা বেঁচে আছে, এটা আমাদের সকলের বিশ্বাস। ধন্যবাদ।